সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই আগে সংস্কার পরে নির্বাচন। সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী সমর্থক জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান। ঢাকার বিভিন্ন থানা ও কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় মঈন খান বলেন, দেশের মানুষের ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে আশাবাদ জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোট দিতে চায়। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার অতি প্রয়োজনীয়। সেই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে।